নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 8-এর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য ভূগোলের এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 8-এর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার থেকে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য ভূগোল, বাংলা, ইতিহাস, পরিবেশ ও বিজ্ঞান এই 4টি বিষয়ের সমাধান পাবে। ইতিহাসে সবগুলো সেটা আলোচনা করে দিয়েছি, ভূগোলে লাস্ট সেটা আলোচনা করব এখন, আর বাংলা ও পরিবেশ বিজ্ঞান আলোচনা চলছে। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে ক্লিক করেও দেখে নিতে পারো। আলোচনা শুরু করছি 308 নম্বর পেজের 8 নম্বর মডেল স্কুল নির্মল হৃদয় আশ্রম সিসি হাই স্কুল বয়েজ, এই স্কুলের প্রশ্নপত্র সেটি আলোচনা করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। অলরেডি আমি তোমাদের সামনে 1 থেকে 7 নম্বর স্কুল আলোচনা করে দিয়েছি। ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলে প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করেও দেখে নিতে পারো। 1-এর দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথমে রয়েছে পশ্চিমা বায়ুর প্রবাহে মহাদেশের পশ্চিমাংশে বৃষ্টিপাত হয়, অপশান এতে শীতকালে। 2 নম্বরে বজ্রমেঘ বলা হয়, অপশান সিতে কিউমুলোনিম্বাস মেঘকে। 3 নম্বর সীমান্ত এর সৃষ্টি হয়, অপশান ডিতে নাতিশীতোষ্ণ ঘূর্ণিঝড়জনিত বৃষ্টিপাতে। 4 নম্বরে বিশ্বের বৃহত্তম নদী উপত্যকা পরিকল্পনা হল, অপশান বিতে টেনেসি নদী পরিকল্পনা। তারপরে 5 নম্বরে দক্ষিণ আমেরিকার কর্ডোবা অঞ্চল দুগ্ধ উৎপাদনের জন্য বিখ্যাত। 2-এর দাগে এক কথায় উত্তর দাও। প্রথমে রয়েছে ইরি ও অন্টারিও হ্রদের মাঝে অবস্থিত জলপ্রপাতটির নাম কি? নায়াগ্রা। 2 নম্বরে পৃথিবীর উচ্চতম হ্রদটির নাম কি? টিটিকাকা। 3 নম্বর কোন কোন নদীর মিলিত প্রবাহ হল আপলাটা? পারানা, প্যারাগুয়ে, উরুগুয়ে। 4 নম্বরে বায়ুর চাপ বলয়গুলির অবস্থানের পরিবর্তনের প্রধান কারণ কি? তাপমাত্রা পার্থক্য, অথবা তোমরা লিখতে পারো যে সূর্যের রশ্মি পতন কোণের পার্থক্য, এর কারণে হয় সূর্য রশ্মি পতন কোণের পার্থক্য। 5 নম্বরে ভোরবেলায় প্রবাহিত সাময়িক বায়ুটির নাম কি? স্থলবায়ু। এরপরে রয়েছে 3-এর দাগে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বরে হাডসন উপসাগরকে বেষ্টন করে ড্যাশ অঞ্চলটি অবস্থিত? কানাডার শিল্ড অঞ্চল। 2 নম্বরে সমুদ্রের কাছাকাছি অবস্থিত স্থানের জলবায়ু ড্যাশ প্রকৃতির হয়? সমভাবাপন্ন। 3 নম্বরে ড্যাশ কারণে স্থলভাগের উপর দিয়ে প্রবাহিত বায়ুর গতিবেগ হ্রাস পায়? লিখবে বাধার কারণে। 4 নম্বরে আমেরিকা যুক্তরাষ্ট্রের সর্বাধিক গম উৎপন্ন হয় ড্যাশ রাজ্যে? ডাকোটা রাজ্যে। 5 নম্বরে পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদের নাম? সুপিরিয়র। এরপর সত্য না মিথ্যা লেখ। 4 নম্বর সত্য বা মিথ্যা নির্বাচন করো। প্রথমে রয়েছে পৃথিবীর দীর্ঘতম পর্বত হল হিমালয়, মিথ্যা, সঠিক উত্তরটি হবে আন্দিজ। 2 নম্বর পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হল ভিক্টোরিয়া, মিথ্যা, সঠিক উত্তর হবে সাল্টো অ্যাঞ্জেল বা অ্যাঞ্জেল। 3 নম্বরে দক্ষিণ আমেরিকার ওরিনোকো নদীর মোহনে বদ্বীপ সৃষ্টি হয়নি, মিথ্যা, বদ্বীপ সৃষ্টি হয়েছে। 4 নম্বরে শিল্ড অঞ্চলসমূহ খনিজ সম্পদে সমৃদ্ধ নয়, মিথ্যা, শিল্ড অঞ্চলসমূহ খনিজ সম্পদে সমৃদ্ধ। 5 নম্বরে পশ্চিমা বায়ুর গতিপথে আইটিসিজের সৃষ্টি হয়েছে, মিথ্যা, আয়ন বায়ুর গতিপথে আইটিসিজের সৃষ্টি হয়েছে। এবার 5-এর দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথমে রয়েছে ডোলড্রামস কাকে বলে? এখান থেকে শুরু করবে।
এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে পার্বত্য বায়ু বা ক্যাটাবেটিক বায়ু কাকে বলে? সংজ্ঞা এখান থেকে শুরু করবে, উৎপত্তি লিখবে, বৈশিষ্ট্য দেবে, প্রভাব লিখবে। বুঝতে পেরেছ? এতটা পর্যন্ত। 3 নম্বর প্রশ্ন, শিল্ড অঞ্চল বলতে কি বোঝো? এই শিল্ড অঞ্চল এখান থেকে এতটা লিখবে। বুঝতে পেরেছ? তোমাদের সাজেশন ভিত্তিক বা ইম্পর্টেন্ট 5 নম্বরের প্রশ্নের উত্তরের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো। ওই লিঙ্কে ক্লিক করে প্রশ্নের উত্তরগুলো অর্থাৎ 5 নম্বরের প্রশ্নের উত্তরগুলো দেখে নেবে। ওকে। 6 দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। 1 নম্বরে রয়েছে নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ সৃষ্টির কারণগুলি উল্লেখ করো। এখান থেকে লিখবে অবস্থান, নিম্নচাপ সৃষ্টি হওয়ার কারণ, সূর্যরশ্মির পতন কোণ, স্থলভাগ জলভাগের বন্টন, পৃথিবীর আবর্তন গতি। এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে পর্বতের অবস্থান কিভাবে জলবায়ুর উপর প্রভাব বিস্তার করে তা উদাহরণ সহ লেখো। এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখো। পরের অংশটি দেখাচ্ছি। এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বর শেলভা অরণ্যের বৈশিষ্ট্যগুলি লেখো। এখান থেকে লিখবে বৈশিষ্ট্য, অবস্থান করেছে। এতটা পর্যন্ত লিখবে। 4 নম্বর তুন্দ্রা জলবায়ুর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। লেখো তুন্দ্রা জলবায়ুর বৈশিষ্ট্য। এখান থেকে লেখা শুরু করো। উষ্ণতা, বৃষ্টিপাত, তুষারপাত। এতটা পর্যন্ত লিখবে। বুঝতে পেরেছ? 7 দাগে নিচের প্রশ্নগুলি ব্যাখ্যা ধর্মীয় উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথম হচ্ছে চিত্র সহ বিভিন্ন প্রকার বৃষ্টিপাত সম্পর্কে আলোচনা করো। লক্ষ্য করো পরিচালনা বৃষ্টিপাত, সংজ্ঞা, সৃষ্টির পরিবেশ, পদ্ধতি। এই ছবিটা দেবে, বৈশিষ্ট্য, উদাহরণ। এবার শৈলতকে বৃষ্টিপাত, সংজ্ঞা, সৃষ্টির পরিবেশ। এই ছবিটা দেবে, পদ্ধতি, উদাহরণ। এরপর ঘূর্ণি বৃষ্টি, সংজ্ঞা, সৃষ্টি শর্ত। 2টো পদ্ধতি ঘূর্ণি বৃষ্টি হয়, ক্রান্তীয় ঘূর্ণিবৃষ্টি এবং নাতিশীতোষ্ণ ঘূর্ণি বৃষ্টি। এই ছবিটা দেবে, উদাহরণ, নাতিশীতোষ্ণ ঘূর্ণি বৃষ্টি। এই যে উদাহরণ। এতটা পর্যন্ত লিখবে। নাহলে তোমাদের পাঠ্য বইতে রয়েছে, ওখান থেকে প্রশ্নের উত্তরটি লিখতে পারো। অথবা চাপ বলয়ের সঙ্গে সম্পর্কযুক্ত আয়ন বায়ু ও পশ্চিমা বায়ুর সম্পর্কে চিত্র সহ আলোচনা করো। চাপ বলয় এখান থেকে শুরু করবে। নিহত বায়ুর সঙ্গে চাপ বলয়গুলির সম্পর্কে এখানে আয়ন বায়ুর সঙ্গে লিখবে। এই ছবিটা দেওয়ার চেষ্টা করবে। আর পশ্চিমা বায়ু দেখাবে। এখানে মেরুবায়ু লিখতে না বলেছি, মেরুবায়ু লেখার দরকার নেই, তবুও আমি দেখিয়ে দিচ্ছি মেরুবায়ু। বুঝতে পারছ? 2 নম্বর যুক্তরাষ্ট্রের হ্রদ অঞ্চলে কৃষির উন্নতির কারণগুলি আলোচনা করো। লক্ষ্য করো হ্রদ অঞ্চল, এখান থেকে শুরু করবে। লেখা পরপর পয়েন্টগুলো করে দেখাচ্ছি। জলবায়ু, মাটি, জলসেচ, শস্যাবর্তন, আধুনিক কৃষি ব্যবস্থা, চাহিদা। তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 8-এর ভূগোলের ইম্পর্টেন্ট বা সাজেশন ভিত্তিক 5 নম্বরের প্রশ্নের উত্তরের লিঙ্কগুলো দিয়ে দেবো। ওই লিঙ্কে ক্লিক করে প্রশ্নের উত্তরগুলো লিখে নাও। এই ভিডিওর লাস্ট প্রশ্ন, অথবা কানাডা কাগজ শিল্পে উন্নত কেন? কানাডার শিল অঞ্চলের লেখার পর এখান থেকে লেখা শুরু করো। কাঁচামালের সুবিধা, সুলভ পরিবহন ব্যবস্থা, পর্যাপ্ত জলবিদ্যুৎ, উন্নত প্রযুক্তি, অন্যান্য কারণ উন্নতি লাভ করেছে। এত পর্যন্ত লিখবে। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।